আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ডনোটের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় পোর্টফোলিও ম্যানেজমেন্টের তৃতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাটে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। চলুন প্রথমে আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ফরম্যাট নাম্বার 3, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পরিমিত ব্যবধান। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাটে আমাদের সূত্রগুলো এক নজরে আগে দেখে নিই। বেসিস অনুযায়ী প্রশ্নের ধরন অনুযায়ী এখানে সূত্র পরিবর্তন হবে। তো সাধারণত 3টে বেসিসের সূত্র আমাদের লাগবে। 1 নম্বর বেসিস হলো হোয়েন গিভেন নাম্বার অফ ইয়ার, যখন নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে তখন রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। অবলিক দেওয়া আছে, অবলিকের ডাইনি পাশে এটা আমাদের লাগে না। n থেকে -1 ওই সময় হয় না যখন সরাসরি স্টক থেকে আসে, তবে এই সরাসরি স্টক থেকে আমাদের লাগবে না, এই জন্য এটা বাদ। তাহলে সূত্রটা কি হলো? রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার বাই n মাইনাস 1। যদি n এর মান 5 থাকে সেখান থেকে 1 বাদ দিলে 4 থাকবে, এই হবে। কোন সময় এটা হবে? যখন নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে। অবশ্যই 2 নম্বর ফরম্যাটেও কিন্তু আমরা এভাবে শিখাইছিলাম, হোয়েন গিভেন দ্য নাম্বার অফ ইয়ার, তখন n দ্বারা ভাগ হয়েছিল, এটাও কিন্তু তাই। আচ্ছা, এবার আসুন 2 নম্বর সিচুয়েশন। হোয়েন গিভেন প্রবাবিলিটি, যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন রুট ওভারের ভিতরে সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইন্টু পি আই, প্রবাবিলিটি, পিতে প্রবাবিলিটি, পি দ্বারা গুণ করতে হবে। হোয়েন গিভেন পোর্টফোলিও ওয়েট, যখন অনুপাত দেওয়া থাকবে তখন রুট ওভারের ভিতরে ওয়েট এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বর্গ করে নিতে হবে। তাহলে সূত্রটা আমরা দেখি। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান সমান রুট ওভারের ভিতরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ স্কয়ার ওয়েট অফ এ স্কয়ার, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি স্কয়ার ওয়েট অফ বি স্কয়ার, প্লাস 2 ইন্টু ওয়েট অফ এ ওয়েট অফ বি ইন্টু কোরিলেশন আর এর মান এ বি, এটা মান দেওয়া থাকবে আর এর মান, কোরিলেশন অফ এ বি ইন্টু স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি। অবশ্যই স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি যদি আগে দেওয়া হয় সূত্রে তাও কোনো সমস্যা নেই, গুণ তো গুণ এক পেশা দিলেই হবে। এটা সাধারণত 2টা স্টকের ক্ষেত্রে এটা হয়, আবার যদি 3 স্টক হয় সেক্ষেত্রে আবার একটু বড় হবে। এই সূত্রটা অবশ্যই আমরা এখানে লিখেছি যে ভেরিয়েন্সের সূত্র। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বিপরীত যদি এরকম হয়, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের উপরে স্কয়ার হয়, তাহলে কিন্তু এটা ভেরিয়েন্স হয়ে যাবে। আর ভেরিয়েন্স মানে ডাইনে পাশে যে রুট ছিল এই রুটটা বার পাশে স্ট্যান্ডার্ডের উপরে স্কয়ার দেওয়া হয়েছে। তো যখন স্কয়ার দেওয়া হয়েছে তখন এই রুটটা উঠে গেছে বলে সূত্রটা একই সূত্র, এটা শুধুমাত্র রুট নেই আর সব কিছু আছে। কোন সময় এটা? পোর্টফোলিও ভেরিয়েন্স যখন বলা হবে। আরেকটা সূত্র আছে এই পাশে যে পোর্টফোলিও ভেরিয়েন্স যদি 3টে ক্ষেত্রে হয়, এটা লাগে না অবশ্যই 3টা স্টকের ক্ষেত্রে, আপনার যেটা দরকার নেই। উপরে শুধুমাত্র 1 আর 2, এই দুটো দেখলেই হবে, ভেরিয়েন্সটা আমাদের লাগে না। চলুন আমরা এই ফরম্যাটের অঙ্কগুলো দেখে আসি। আমাদের বইয়ে 3 নম্বর ফরম্যাট, 3 নম্বর অধ্যায়ে 3 নম্বর ফরম্যাটটা বের করেন। 3 নম্বর ফরম্যাটটা এটা সাধারণ এটা 95 পেজে পাবেন। A company is considering project X with the following information. দেখুন ইনফরমেশন তো বলছে প্রবাবিলিটি, প্রথমে প্রবাবিলিটি দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটির অনুযায়ী আসবে, গুণ হবে রুটের ভিতরে। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হোয়েন দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ প্রজেক্ট 8.5%। এক্সপেক্টেড এটা বিটা না দেওয়া থাকলে এটা আবার তৈরি করে নিতে হতো ওয়ার্কিংয়ে। যাই হোক, ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা শুরু করলাম। উই নো দ্যাট, সূত্র লিখলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান সমান রুট ওভার সামেশন আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইন্টু পি আই। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কিন্তু প্রশ্নে 8.5% দেওয়া ছিল, আর এর মান এখানে 5টা দেওয়া আছে, এই 5টাই অ্যাপ্লাই করতে হবে। পির মান এখানে 5টা দেওয়া আছে, তাহলে 5টা অপশন আসবে এর ভিতরে। রুটের ভিতরে মান বসাচ্ছি, দেখুন আর এর মান 40 আর এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান 8.5%, তাহলে 40% মাইনাস 8.5% হোল স্কয়ার সূত্রে ইন্টু প্রবাবিলিটি হচ্ছে প্রথমটা 10%। ক্লিয়ার? দ্বিতীয় অপশন মাঝে একটা যোগ থাকবে কারণ এই সাম মানে যোগফল। দ্বিতীয়টা হলো 10% মাইনাস 8.5% হোল স্কয়ার ইন্টু প্রবাবিলিটি 0.20 দ্বিতীয়টা। তৃতীয় অপশন 0% মাইনাস 8.5% হোল স্কয়ার ইন্টু প্রবাবিলিটি 0.1 তৃতীয় অপশন। 5% মাইনাস 8.5% হোল স্কয়ার ইন্টু প্রবাবিলিটি হচ্ছে 0.20 পঞ্চম 15% মাইনাস 8.5% হোল স্কয়ার ইন্টু 0.10। এখন ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করবেন, 40 থেকে 8.5 বাদ দিয়ে 31.5 এটা হোল স্কয়ার ইন্টু 0.1 প্লাস
দ্বিতীয়টা 10 থেকে 8.5 বাদ দিলে 1.5 এভাবে ব্র্যাকেটের কাজটা এবার রুট এখানে স্কয়ার আছে স্কয়ারের কাজটা করবেন করার পরে এবার ভিতরে যোগ করবেন শুধু পার্সেন্টেজটা কমন রেখে যোগ করবেন এভাবে 99.225 প্লাস 0.45 প্লাস 7.225 এভাবে যোগ করবেন তারপরে পার্সেন্টেজটা আলাদাভাবে লিখে দেবেন কিন্তু পার্সেন্টেজটা যেন ক্যালকুলেটর উঠাবেন না এটা আসছে 113.575 এটা রুট করেন রুট করলে 10.66% 10.66% অ্যান্সার শেষ এটাই ছিল স্ট্যান্ডার্ড ডিভিশন অনেক ইজি এবার আসুন 2 নম্বর অঙ্কে দেখে আসি সিরিয়াল নাম্বার দেওয়া আছে নাম্বার অফ ইয়ার এখানে কোনো প্রবাবিলিটি নেই কোনো পোর্টফোলিও নেই ওয়েট নেই তাহলে নাম্বার অফ ইয়ারের সূত্র ইউজ করতে হবে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন হোয়েন দ্য এক্সপেক্টেড ভ্যালু 19% তা আসুন সূত্রটা বসালাম রুট ওভার যেহেতু এখানে n আছে তাহলে n-1 হচ্ছে সূত্র রুটের ভিতরে সামেশন ri মাইনাস r বার হোল স্কয়ার বাই n-1 এই r বার মানে কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 19% আর i কতগুলো এই 5টা প্রথমে 40% মাইনাস 19% হোল স্কয়ার এবার প্লাস আবার দ্বিতীয়টা 10% মাইনাস 19% হোল স্কয়ার প্লাস 20% মাইনাস 19% হোল স্কয়ার প্লাস 10% মাইনাস 19% প্লাস 15% মাইনাস 19% ক্লিয়ার নিচেই n-1 এখন n আছে 5 থেকে 1 চলে গেলে 4 থাকে উপরে বিয়োগ করে আমরা স্কয়ার করব তাহলে বিয়োগ করলাম প্রথমটা 21% হোল স্কয়ার হলো আর এখানে -9% হোল স্কয়ার হলো এইভাবে এবার হোল স্কয়ারটা করেন 21 এর হোল স্কয়ার করলে 441 9 কে স্কয়ার করলে 81 এইভাবে ক্যালকুলেশন করে ফলাফল পাওয়া গেছে 12.45% ক্লিয়ার এটাই आंसर নাম্বার 3 A company consider the project X and Y with the following information এখন x আর y ইনফরমেশন গুলো দেয়া আছে দেখা আছে প্রবাবিলিটি লেখা আছে রিটার্ন 5টা দেয়া আছে প্রবাবিলিটি 5টা দেয়া আছে প্রজেক্ট x এবং y সমানভাবে ইনফরমেশন দেয়া আছে এখন ক্যালকুলেট দা এক্সপেক্টেড ভ্যালু অফ রিটার্ন অফ ইচ প্রজেক্ট আবার কমেন্ট করতে হবে হুইচ প্রোভাইড দা লার্জেস্ট এক্সপেক্টেড রিটার্ন কোনটা আবার বড় লার্জেস্টটাও দেখাতে হবে তাহলে আগে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 1 নম্বর ফরম্যাটে শিখেছিলাম প্রবাবিলিটি থাকলে গুণ করতে হয় তাহলে ri * pi এটা দেখেন সামেশন ri * pi তাহলে r কয়টা আছে 5টা r1 p1 r2 p2 মাঝে সব প্লাস আছে ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে r এর মান প্রথমটা আছে 40 তার সাথে প্রবাবিলিটি 0.1 প্লাস ব্র্যাকেট দিয়ে ঘিরে প্লাস দিয়ে দিলাম পরে দ্বিতীয়টা 10% * 0.2 তৃতীয়টা 0% * 0.1 তৃতীয় চতুর্থটা -5% * 0.2 এরপরে পঞ্চম -10% * 0.1 এখন ক্যালকুলেশন করে দুইটা মাইনাস হয়েছে এখন যোগ বিয়োগ করে দেখলাম যে ফলাফল লাস্টে 4% হয়েছে যোগ বিয়োগ করে y তে আমাদের একই অবস্থা এখনো ক্যালকুলেশন করলাম 5টা মান ফলাফল আসলো 10% এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যে প্রজেক্টে সবচেয়ে বেশি হবে বড় হবে সেটা আমাদের জন্য ভালো তো বলা হয়েছে হুইচ প্রোভাইডস দ্য লার্জেস্ট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দ্বিতীয়টা দেখলাম আমাদের লার্জেস্ট হয়েছে 10% কমেন্ট করলাম প্রজেক্ট y ইজ দ্য লার্জেস্ট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অ্যান্সার শেষ 2 নম্বর প্রশ্ন কি ছিল ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর ইচ অফ দ্য টু প্রজেক্ট দুইটা প্রজেক্টের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখাও হুইচ অ্যাপিয়ার্স টু হ্যাভ দ্য গ্রেটার রিস্ক আর কোনটার পরিমিত ব্যবধান বেশি ঝুঁকি বেশি সেটাও আবার কমেন্ট করতে হবে তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখেন রুট ওভারের ভিতরে সামেশন ri মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু pi আর এর মান 5টা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন x প্রজেক্টে কিন্তু 4 ছিল তাহলে প্রত্যেকটা মান থেকে 4 বাদ দিতে হবে তাহলে যেমন 40% মাইনাস 4 হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি 0.10 আবার 10% মাইনাস 4% হোল স্কয়ার ইনটু 0.2 তিন নম্বরটা 0% মাইনাস 4% তাহলে সবকটা থেকে 4 বাদ যাবে কারণ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তো মাইনাস করতে হয় সূত্রে এই তো ক্যালকুলেশন করে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত পেয়েছি দেখেন 13% আরেকটা দেখি y সেখানে স্ট্যান্ডার্ড এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কিন্তু ছিল y তে 10% 40% মাইনাস 10% হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি 10 দ্বিতীয়টা 20% মাইনাস 10% হোল স্কয়ার ইনটু 0.2 তারপর এইভাবে 5টা দেখালাম ক্যালকুলেশন করলাম ফলাফল আসলো 14.83 একটা ছিল 13.18 আর একটা ছিল 14.83 বড় কোনটা y প্রজেক্টে 14.83 এটা বড় এইটাই গ্রেটার রিস্কি যার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বড় সেটা বেশি ঝুঁকিপূর্ণ সেটা বেশি ভালো না
যেহেতু বলেছে কোনটা গ্রেটার, আমরা বলবো ওয়াই গ্রেটার। স্টক ওয়াই ইজ অ্যাপ্রোচ টু হ্যাভ দ্য গ্রেটার রিস্ক, পয়েন্টটা বেশি গুরুত্বপূর্ণ। 4 নম্বরটাও দেখুন, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল পি উইথ দ্য ফলোইং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 1 2 3 তিনটা দেওয়া আছে। ক্যালকুলেট দ্য পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেখাতে হবে। প্রথমটা 0%, তার সাথে 0.25, 1% তার সাথে 0.35, 2% 0.4। এখন আমরা এগুলো সব গুণ করে যোগ করে দেখি যে 1.15 হয়েছে। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এখন তো এক্সপেক্টেড গেল, এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সামেশন আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু পি আই। এখন তিনটে মান আছে, তিনটে মান বসায় ক্যালকুলেশন করেন, ফলাফল এখানে অ্যান্সার হয়ে গেল। এখানে আসেন 0.792। আচ্ছা, এখন পোর্টফোলিও আমরা ক্যালকুলেশন করে যেটা পেয়েছি 10.66%। আজান হচ্ছে, তো এখন আমরা 3 নম্বর ফরম্যাটটা শেষ করলাম। এই মুহূর্তে আমার বই থেকে আপনারা এই 3 নম্বর ফরম্যাটে যে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্কই এখন কমপ্লিট করে ফেলেন। আগামী ক্লাসে আমরা পরবর্তী ফরম্যাট 4 নম্বরটা শুরু করবো ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।